হ্যালো ফ্রেন্ড, দিস ইজ মাই চ্যানেল হ্যানিম্যান দ্য মাস্টার মাইন্ড। বন্ধুরা, আমি এখন চাইল্ড কেস টেকিং সিরিজ শুরু করেছি। তো আজকে চাইল্ড কেস টেকিং পার্ট 1 এটা নিয়ে আমি উপস্থাপন করব। চাইল্ড কেস টেকিং পার্ট 1। হু আর চিলড্রেন? প্রথমে আমাদের জানতে হবে যে শিশুরা কে। এজ গ্রুপ হ্যাভিং 0 to 9 or 12, মানে জন্ম থেকে 9 বছর বা 12 বছর পর্যন্ত শিশুদের আমরা চিলড্রেন বলি। এই চিলড্রেনকে আমরা 3টে গ্রুপে ভাগ করি। জন্ম থেকে 1 মাস পর্যন্ত বয়স্ক শিশুদের আমরা বলি নিওনেট। 1 মাস থেকে 1 বছর পর্যন্ত শিশু যারা জাস্ট হাঁটা শুরু করেছে তাদেরকে আমরা বলি টডলার। আর 1 বছর থেকে 9 বছর বা 12 বছর পর্যন্ত বা বিফোর পিউবার্টির আগে পর্যন্ত আমাদের শিশুদের বলা হয় চাইল্ডহুড। তো শিশুদের অবজারভেশন করতে হলে আমরা দেখব যে 55% বডি ল্যাঙ্গুয়েজ দ্বারা আমরা শিশুদের অবজার্ভ করতে পারি। এই বডি ল্যাঙ্গুয়েজের মধ্যে রয়েছে ফেসিয়াল এক্সপ্রেশন, তার জেস্চার, তার পশ্চার এবং স্পেস। 38% টোন অফ ভয়েস, এটা দ্বারা আমরা অবজার্ভ করতে পারি। অ্যান্ড 7% হচ্ছে ওয়ার্ডস, তার কথাবার্তার দ্বারা। তো আমরা এইভাবে 100% অবজারভেশন দ্বারাই কোনো শিশুদের আমরা সহজেই বুঝতে পারব। তো প্রথমে সাম টিপস ফর চিলড্রেন, যেগুলো খুব ইম্পর্টেন্ট হবে। তো প্রথমেই সাম টিপস ফর চাইল্ড কেস টেকিং। চাইল্ড কেস টেকিং এর কিছু টিপস আপনাদের হাতে তুলে দিই। নাম্বার 1, বাচ্চাদের সঙ্গে বন্ধুসুলভ আচরণ করতে হবে। প্রথমেই আমাদের বাচ্চাদের সঙ্গে বন্ধু পাতাতে হবে। অ্যাজ অ্যান এক্সাম্পল, তো তাকে বলতে হবে, এসো, তোমার নাম কি বাবু, কোন ক্লাসে পড়ো, এখানে এসো, কেমন আছো, এই নাও চকলেট নাও, ইত্যাদি ইত্যাদি। অর্থাৎ বাচ্চাদের ক্লিনিকে আসার সঙ্গে সঙ্গে পরীক্ষা করা যাবে না। আগে তার সঙ্গে বন্ধুত্ব করতে হবে, তার সঙ্গে ফ্যামিলিয়ার হতে হবে, তবেই কিনা বাচ্চা সে আপনার কাছে প্রকাশ করবে। তা না হলে সেটা সম্ভব হবে না। নাম্বার 2, প্রথমে বাচ্চার বাবা মা বা অ্যাটেন্ডেন্সের সঙ্গে কথা বলতে হবে। তারপরে আমরা বাচ্চাদের সঙ্গে ফ্যামিলিয়ার হয়ে বাচ্চাদের সঙ্গে কথা বলবো। নাম্বার 3, বাচ্চা কাঁদলে অপেক্ষা করতে হবে। যতক্ষণ পর্যন্ত না বাচ্চার কান্না থামে ততক্ষণ পর্যন্ত অপেক্ষা করতে হবে। মেবি বাচ্চার প্রিভিয়াস এক্সপিরিয়েন্স আছে, সে ক্লিনিকে এসেছিল, ডাক্তারবাবু তাকে ইঞ্জেকশন দিয়েছিল, তাই সে ক্লিনিকে এসে কান্নাকাটি শুরু করে দিয়েছে। তাহলে এই বিষয়গুলো আমাদের জানতে হবে বা বুঝতে হবে। নাম্বার 4, বাচ্চা কি করছে দেখতে হবে। হাততালি দিচ্ছে, এদিক ওদিক করছে, এটা ওটা স্পর্শ করছে, মৃদু হাসি দিচ্ছে, গরিব বা ধনী বাচ্চা, শিক্ষিত না অশিক্ষিত বাচ্চা ইত্যাদি অবজারভেশন করতে হবে। তাহলে আমরা প্রকৃত অবজারভেশন পাবো, প্রকৃত তার ফিলিংটা পাবো, বুঝতে পারবো, নচেত না। নাম্বার 5, বাচ্চার সম্পর্কে বাবা মা বাড়িয়ে না বলে সতর্ক করতে হবে। বাচ্চার নেচার হুবহু বলতে হবে, এক্সাজারেট না করে বাড়িয়ে না বলে। অর্থাৎ বাবা মা যেন বাচ্চার সম্পর্কে বাড়িয়ে চাড়িয়ে না বলে হুবহু বিষয়টা, হুবহু বাচ্চার নেচারটা আমাদের কাছে তুলে ধরে। এটা আগে থেকে বাচ্চার মা বাবাদেরকে জানিয়ে দিতে হবে। নাম্বার 6, বাচ্চা বাড়িতে কার সাথে বেশি থাকে, দিদা, দাদি, মাসি ইত্যাদি, তাদের কাছ থেকে খোঁজ নিতে হবে, তবেই বাচ্চা সম্পর্কে সঠিক কিছু জানা যাবে। নাম্বার 7, বাচ্চার অসুস্থ হওয়ার আগে ও পরে কি করত জানতে হবে, তবেই বর্তমান সময়ে তার কি অল্টার স্টেট ঘটেছে
তা জানা যাবে। নাম্বার 8, বাচ্চা কথা বলতে না চাইলে তার ভার্বাল স্টেট, তার জেস্চার, কাঁদা, হাসা, খেলা করা, পটি করা ইত্যাদি বিষয়ে খোঁজ নিতে হবে। নাম্বার 9, বাচ্চা রোগী দেখার সময় ডাক্তারের কনফিডেন্স থাকতে হবে, আবেগপ্রবণ হওয়া চলবে না। শিশু পরিবারের দামি জিনিস, মা কাঁদলে তা নিষেধ করতে হবে এবং ডাক্তারকেও আবেগপ্রবণ না হয়ে কনফিডেন্স থাকতে হবে। নাম্বার 10, ডাক্তারকে ধৈর্যশীল হয়ে থাকতে হবে, ধৈর্য ধরে অবজারভেশন করতে হবে। নাম্বার 11, চাইল্ডের কিওর হতে অনেক সময় বাবা বা মা কিওরে বাধা হয়ে দাঁড়ায়। এই অবস্থাগুলিকে ট্র্যাকফুলি কাটাতে হবে, অর্থাৎ বাবা মা চাইল্ডের সম্পর্কে যেন হুবহু বিষয়টা বলে, কোনো মিথ্যা বাড়িয়ে চড়িয়ে এসব না বলে, তাহলে কিন্তু কিওর হতে বাধা হয়ে দাঁড়াবে। নাম্বার 12, বাচ্চারা আবেগ প্রকাশ করে কান্নার মাধ্যমে বা জেস্চার বা অঙ্গভঙ্গির দ্বারা, এটাকে সূক্ষ্মভাবে অবজার্ভ করতে হবে। নাম্বার 13, শিশুরা পিওর পেশেন্ট, শিশুরা যা যা প্রকাশ করে তার ধৈর্য ধরে অবজারভেশন করতে হবে। নাম্বার 14, যদি শিশুদের ট্রিটমেন্টের পর সর্দি, পায়খানা, চুলকানি ইত্যাদি সিমটম দেখা দেয়, তার জন্য বাইরের ওষুধ না খাইয়ে রিপোর্ট দিতে হবে। অন্যথায় বাইরের ওষুধ খাইয়ে রিপোর্ট দিলে চলবে না, এটা আগে থেকে বাচ্চার অভিভাবকদের জানিয়ে দিতে হবে। এই সমস্ত টিপগুলো খুব গুরুত্বপূর্ণ। এবারে ক্লিনিকে আসার মুহূর্তে কেস অবজারভেশন। ক্লিনিকে আসার পূর্বে বাচ্চা কাঁদলে বাচ্চা কেন কাঁদছে জানুন। খিদের জন্য কাঁদছে, না ঘুমের জন্য কাঁদছে, ভয়ের জন্য কাঁদছে, কষ্টের জন্য কাঁদছে, ইত্যাদি ইত্যাদি। বি, মুড ভালো থাকলে কি করছে, ভেতরে আসতে চাইছে না কেন, বাবা মার কাছ থেকে জানুন ও লক্ষ্য করুন। বাচ্চা ভয় পাচ্ছে কি, বাড়ি যেতে চাইছে কি, মা বা বাবাকে আঁকড়ে ধরছে কি, ইত্যাদি ইত্যাদি। এবারে আমাদের অবজারভেশনগুলো কি হবে। নাম্বার 1, বাচ্চা মাকে আঁকড়ে ধরে আছে। আমাদের রুব্রিক হলো ক্লিঙ্গিং চিলড্রেন, মাদার চাইল্ড ক্লিং টু দ্য। নাম্বার 2, বাচ্চাকে মা টেনে হিচড়ে একেবারে জোর করে ক্লিনিকের ভেতরে নিয়ে আসছে। ডাক্তারকে ভয়, এই কারণেই। আমাদের রুব্রিক হলো ফিয়ার ডক্টরস অফ। ডাক্তার আগে ইঞ্জেকশন দিয়েছিল তাই ভয়। আমাদের রুব্রিক হলো ফিয়ার ইঞ্জেকশন অফ, বা ফিয়ার ইনজুরি বিং ইনজিওর্ড, বা ফিয়ার আননোন অফ, বা ফিয়ার বিট্রেড অফ। নাম্বার 3, মা বাচ্চাকে কোনো কিছুর লোভ দেখিয়ে নিয়ে এসেছে। আমাদের রুব্রিক হলো ফ্ল্যাটার, ডিজায়ার টু বি গিভস এভরিথিং when flattered. নাম্বার 4, বাচ্চা ডাক্তারের দিকে তাকাচ্ছে না, অন্যদিকে মুখ ঘুরিয়ে আছে। আমাদের রুব্রিক হলো looked at to be evading the look of other person. নাম্বার 5, বাচ্চার দিকে তাকালেই বাচ্চা নিচের দিকে মুখ করে নেয়। আমাদের রুব্রিক হলো looked at to be looked down. নাম্বার 6, ডাক্তার বাচ্চার দিকে তাকালেই বাচ্চা কাঁদছে। আমাদের রুব্রিক হলো উইপিং, টিয়ারফুল, মুড, টেন্ডেন্সি, looked at when, বা looked at to be cannot looked at children in. নাম্বার 7, বাচ্চা ডাক্তারের দিকে তাকিয়ে হেসেছিল। আমাদের রুব্রিক হলো লাফিং, looked at when. নাম্বার 8, বাচ্চাকে দেখে আপনার আদর করতে ইচ্ছা করে, এত কিউট বাচ্চা। আমাদের রুব্রিক হলো অ্যাফেকশনেট বা অ্যাফেকশনেট চিলড্রেন ইন। নাম্বার 9, বাচ্চাকে ভেতরে আনলে বাচ্চা হাত দিয়ে মুখ ঢেকে নিল। আমাদের রুব্রিক হলো জেস্চার মেক সাই, সিঙ্গল মেডিসিন আর্জেন্টাম নাইটিকাম। নাম্বার 10, বাচ্চা বাড়িতে যেতে চাইছে,
তো আমাদের রুব্রিক হলো হোম ডিজায়ার টু গো অথবা ফিয়ার স্কেপ ডিজায়ার টু বি বা ক্লিঙ্গিং গ্রাস অ্যাট আদার ফ্রম। নাম্বার 11, বাচ্চা ডাক্তারের কাছে যেতে ভয় পায়। আমাদের রুব্রিক হলো ফিয়ার গোয়িং টু দ্য ডক্টর বা ফিয়ার ডেন্টিস্ট অফ। এবার ক্লিনিকে প্রবেশের পর, বাচ্চা ক্লিনিকে প্রবেশের পর অবজারভেশন। বাচ্চা কাঁদছে না গোমড়া মুখে বসে আছে, বিভিন্ন বস্তু স্পর্শ করছে, এটা ধরছে ওটা ধরছে, ফেলে দিচ্ছে, ভেঙে দিচ্ছে, বিভিন্ন জিনিস খুঁজছে, এক জায়গায় আছে কি না এদিক ওদিক করছে, না বিভিন্ন কোশ্চেন করছে, এগুলি দেখতে হবে। নাম্বার 1, বাচ্চা এটা ওটা ছুলে বা টাচ করলে আমাদের রুব্রিক হলো টাচিং এভরিথিং ইম্পেল টু টাচ চিলড্রেন ইন। নাম্বার 2, বাচ্চা এটা ওটা ফেলে দিলে বা ভেঙে দিলে আমাদের রুব্রিক হলো ডিস্ট্রাকটিভনেস চিলড্রেন ইন। নাম্বার 3, বাচ্চা এক জায়গায় থেকে অন্য জায়গায় এদিক ওদিক করলে বা চঞ্চল বা অস্থির হলে আমাদের রুব্রিক হলো রেস্টলেসনেস চিলড্রেন ইন। নাম্বার 4, বাচ্চা একবার এই জায়গায় বসছে পরক্ষণেই অন্য জায়গায় বসছে, আমাদের রুব্রিক হলো রভিং। নাম্বার 5, বাচ্চা ডাক্তারবাবুকে বিভিন্ন কোশ্চেন করছে, আমাদের রুব্রিক হলো কিউরিয়াস বা ইনকিউজিটিভ। নাম্বার 6, বাচ্চা চেম্বারে ঢুকে জামা খুলে ফেললো, জিজ্ঞাসা করুন বাচ্চা কি বাড়িতে জামা কাপড় খুলে থাকে, তাহলে আমাদের রুব্রিক আছে নেকেড ওয়ান্টস টু বি কনস্ট্যান্টলি। নাম্বার 7, বাচ্চা কি খেলছে, খেলে কি আনন্দ পাচ্ছে, একা একা খেলছে না কোনো কিছু নিয়ে খেলছে, তাহলে আমাদের রুব্রিক আছে প্লেফুল। অন্য কারোর সঙ্গে খেলছে, বাবা মা ভাই বোন বন্ধু ইত্যাদির সঙ্গে খেলছে, তাহলে আমাদের রুব্রিক হলো প্লেয়িং ডিজায়ার টু প্লে। নাম্বার 8, বাচ্চা মজা করে খেলছে, আমাদের রুব্রিক হলো অ্যান্টিক্স প্লেয়িং। নাম্বার 9, বাচ্চা কি ডাক্তারের সাথে খেলতে চাইছে বা ডাক্তারের কাছে আসছে কি, আমাদের রুব্রিক হলো কমিউনিকেটিভ। নাম্বার 10, বাচ্চা কোনো কিছু নকল করছে, আমাদের রুব্রিক হলো ইমিটেশন মিমিক্রি। নাম্বার 11, বাচ্চা কি কোনো পশু বা কারো কথা নকল করছে, আমাদের রুব্রিক হলো ইমিটেশন মিমিক্রি ভয়েস অ্যান্ড মোশন অ্যানিমাল অফ। নাম্বার 12, বাচ্চা ভেতরে ভয় কিন্তু বাইরে সাহস দেখায়, আমাদের রুব্রিক হলো অ্যাফেক্টেশন ওয়ার্ড সিন বা অ্যাফেক্টেশন জেস্চার ইন। নাম্বার 13, বাচ্চার দিকে তাকালে জোরে চেঁচিয়ে কাঁদে, আমাদের রুব্রিক হলো সিকিং লুকড অ্যাট হোয়েন সিঙ্গেল মেডিসিন ব্রোমিয়াম। নাম্বার 14, বাচ্চার সঙ্গে কথা বললে জোরে জোরে চেঁচিয়ে ওঠে, আমাদের রুব্রিক হলো সিকিং স্পোকেন টু হোয়েন। নাম্বার 15, বাচ্চাকে কিছু জিজ্ঞাসা করলে সে তার মায়ের কানের কাছে ফিসফিস করে বলে, ডাক্তারকে বলে না, তো আমাদের রুব্রিক হলো স্পিচ হুইসপারিং আনসারিং টু দ্য মাদার ইনস্টিড অফ দ্য প্রেসক্রাইবার ডাইরেক্টলি। অন বিহাফ অফ টোটাল কেয়ার হোমিওপ্যাথিক ক্লিনিক, থ্যাংক ইউ ফর ওয়াচিং। বন্ধুরা, হ্যানিম্যান দ্য মাস্টার মাইন্ড চ্যানেলটি লাইক করুন, সাবস্ক্রাইব করুন এবং বেল আইকন প্রেস করুন যাতে প্রতিটি ভিডিও সঙ্গে সঙ্গে আপনাদের কাছে পৌঁছে যায়।